রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশা বাড়ির, আবেদন করেও মিলছে না আবাস যোজনার বাড়ি, বাধা হয়ে দাঁড়াচ্ছে জমিদারের দোতলা। একটা সময় জমিদারি ছিল, কিন্তু বর্তমানে এই জমিদার নামটাই শুধু থেকে গিয়েছে, নেই কানাকড়িও। বর্তমানে দিন মজুরের কাজ করে চলছে সংসার। এদিকে প্রায় ভেঙে পড়ার মুখে জমিদারের দোতলা বাড়ি। আসানসোলের সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে রয়েছে প্রাচীন ভগ্নদশার এই দোতলা বাড়ি। রায় পরিবার ছিল তখনকার দিনের এই এলাকার জমিদার। জানা যায় সেই সময় তাদের জমিতে হাসপাতাল, স্কুল, মন্দির গড়ে উঠেছে। বর্তমানে তাদের আভিজাত্যের চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে এই অট্টালিকা, কিন্তু বর্তমানে সেই অট্টালিকা বাড়ির জরাজীর্ণ অবস্থা। বাড়িটি বিপজ্জনক হওয়ার কারণে কেউই বসবাস করেন না এই বাড়িতে। পেশায় দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চলে। এখন এই জমিদার বাড়ির পাশেই একটি কুঁড়ে ঘরে প্লাস্টিক ত্রিপল ছাউনি দিয়ে দিন কাটাচ্ছেন এই জমিদার বাড়ির বংশধর মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী ভাগ্যবতী রায় এবং তাদের সন্তানরা। আবাস যোজনার নাম নথিভুক্ত করলেও আবাস যোজনার তালিকায় নাম আসছে না তাদের। বাধা হয়ে দাঁড়িয়েছে পুরনো বাড়ি। প্রায় ভগ্নদশা সেই বাড়িতে থাকাটা বিপজ্জনক। যে কোনো দিন ভেঙে পড়তে পারে ওই বাড়িটি। পঞ্চায়েতে অনেকবার গিয়েছি, তো আমাদের ওই যে বাড়ি আছে ওরা ভাবে যে আসছে তো বাড়ি, কিন্তু ওই বাড়িতে তো জল পড়ে থাকতে পারে না, এখানে অসুবিধা করে থাকি। কতটা ওই যে বাড়ি ওই আছে, ওই জন্য ওই বাড়িটা এই করে। ওই বাড়ি কি পাকা বাড়ি নাকি? হ্যাঁ, পাকা। ওটা কি পুরনো বাড়ি? বহুত পুরনো, 400 বছর। এবার ই করে গেছি, এখনো আসেনি কেন সেইটা একবার ছবি তুলে গেছি। কি চাইছেন আপনারা? আমরা বাড়ি চাইছি। পরিবারটি কোনো রকম দিন মজুরের কাজ করে সংসার চালায়, তাই ওই বাড়ির সংস্কার বা মেরামতি করা তাদের সাধ্যের মধ্যে নেই। এখন তাদের আবেদন, প্রশাসন যদি আবাস যোজনায় বাড়ি বানিয়ে দেয় তাহলে তারা উপকৃত হবেন। স্থানীয়দের বক্তব্য, ওই পরিবারের 4 জন খুব কষ্ট করে বসবাস করছেন ঝুপড়ি প্লাস্টিক ট্রিপল ছাউনি দিয়ে। এদের যে বর্তমান যে পরিস্থিতি বাড়িটার, আপনারা তো নিজে দেখছেন। আমি তো বলবো আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে বাড়িটা একবার। গাছ হয়ে গেছে বাড়িতে, আপনার নেই, তারপরে পলস্তরা ভেঙে গেছে। আচ্ছা, ভেতরে ঢুকলে মানে জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে ঢুকতে হবে। মানে যে ঢালাইটা ছিল সেটা মানে খসে খসে পড়ছে উপর থেকে, ঠিক আছে। কিন্তু এদের যা বর্তমান পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি। দুটো বাচ্চা স্বামী নিয়ে যেভাবে থাকছে আপনারা তো দেখছেন নিজের চোখে। এদের মুখ থেকে যা শুনলাম আর যা বুঝলাম, মানে সরকারি শুনেছি যে দোতলা বাড়ি থাকলে নাকি সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়া যায় না, কিন্তু দোতলা বাড়িটা ওই নামেরই, এটা সেরকম তো কিছু নেই বাড়িটার মধ্যে, যে বসবাসযোগ্য তো একদমই নয়। সেই জন্যই দোতলা বাড়ি ছেড়ে একটা ঝুপড়ির মতন বাড়ি বানিয়ে প্লাস্টিক পলিথিন খাটিয়ে পড়ে এরা থাকছে। পঞ্চায়েত প্রশাসন সবই এসছে, ওনারাও হেল্প করেছে, না করা নয়। কিন্তু এবার সিস্টেমটাই যদি করে দেয় যে যার দোতলা বাড়ি আছে সে পাবে না, তো তারা কি করবে? তাদেরও তো হাতটা বাঁধা। বর্তমানে জমিদার নামটা থেকে গিয়েছে ঠিকই, কিন্তু পরিবারটির খুব কষ্টে রয়েছেন। দিন মজুরের কাজ করে দিন কাটাচ্ছেন তারা। কল্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, পরিবারটা আমরা জানি, ঠিক আছে, পরিবারটা সত্যি ওদের যে কোনো সময় একটা বিপজ্জনক মানে অবস্থাতে আছে, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। হ্যাঁ, এমনি আরও 1-2 আছে বাড়ি কি এই সেম কন্ডিশনে আছে, কিন্তু সরকারি যে নিয়ম অনুযায়ী যে গাইডলাইন আছে, যে বাড়ির দোতলা বাড়ি ওদের, ঠিক আছে, সেখানে তো নাম নথিভুক্ত হবে না। হ্যাঁ, আমরা নাম পাঠিয়েছিলাম, আবার আমরা পাঠাবো। আমাদের 1 সপ্তাহ পর আবার আমাদের মানে আবাস প্লাসের শুরু হয়ে যাবে, অ্যাপ চলে এসছে। হ্যাঁ, আবার আমরা পাঠাবো। আর আমাদের যে ব্লক নেতৃত্ব আছে, আমাদের দাদারা যারা আছে, হ্যাঁ, নেতৃত্ব, তাদেরকে আমরা জানিয়েছি। হ্যাঁ, এই ব্যাপারটা ওরা একটু দেখছে, খুব তাড়াতাড়ির মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে। হ্যাঁ, এটা আশ্বাস দিয়েছে আমাদেরকে, আমরা দেখছি ব্যাপারটা। অস্থায়ী কুঁড়েঘর তৈরি করে এভাবে আর কতদিন জীবনযাপন করবেন জমিদারের বংশধররা? সরকার এই বিষয়টির দিকে কতটা নজর দেয় এখন সেটাই দেখার। সরকারের সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে এই জমিদার পরিবারটি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।